আমি কর্ণ, সূর্যের আলোয় জন্মেছিলাম, কিন্তু কেউ দেখেনি সে আলো। সবাই দেখেছে কে আমায় বড় করেছে। আমার গায়ের গন্ধটা ছিল সুতের ঘরের ধুলো মাখা। এই পরিচয়টাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। আমি ছিলাম যোদ্ধা, দানবীর, বন্ধুপ্রেমিক। তবুও সবাই বলেছে, সূতপুত্র, এই তো তোর পরিচয়। আমি যুদ্ধ শিখতে চেয়েছিলাম অস্ত্র, আত্মরক্ষা, সম্মান। তবে একজন সূতপুত্রের সেই অধিকার নেই। সে জন্মের দোষে দোষী। তাই আমি বলেছিলাম আমি ব্রাহ্মণ। মিথ্যা বলেছিলাম, কারণ সত্য বললে গুরু আমাকে তাড়িয়ে দিতেন। পরশুরাম আমাকে শেখালেন সবকিছু, আর শিখিয়ে দিলেন অভিশাপ। যখন সবচেয়ে প্রয়োজন, তখন তোমার অস্ত্র স্মরণ হবে না। সত্য লুকিয়ে আমি জ্ঞান চেয়েছিলাম, আর তাতে সমাজ আমায় বলল ধৃষ্ট। গুরু আমায় বললেন অযোগ্য। আমি কি পাপ করেছিলাম? নাকি সমাজের দেয়াল পেরোতে গিয়ে নিজের পরিচয়টা শুধু একটু আড়াল করেছিলাম? রাজসভা হোক বা আদালতের বারান্দা, তুমি যদি জন্মসূত্রে গরিব হও, যদি তোমার বাবার পরিচয়ে ডাক্তার, বিচারপতি, সচিব, এমপি কিংবা কোনো বড় নেতা না হয়, যদি তোমার মা স্কুলের দপ্তরি হন বা বাবার নামের পাশে থাকে শুধু মিস্ত্রি, তাহলে তোমার সব গুণ ঢেকে যায় এক পরিচয়ের ছায়ায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। দ্রৌপদী বলেছিল তুমি নিচু জাতের। অর্জুন বলেছিল তুমি যোগ্য নও। আমি শুধু নীরবে দাঁড়িয়ে দেখেছি একজন মানুষ কিভাবে মুছে যায় পরিচয়ের ধুলোর নিচে। তখনই দুর্যোধন এগিয়ে এসে বলেছিল, তুমি রাজা হও কর্ণ, তুমি যা পাওনি আমি তা দিতে চাই। আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, যেমন একজন অসম্মানিত মানুষ দাঁড়ায় একটি সামান্য সম্মান পেলে। বন্ধুত্ব, কৃতজ্ঞতা আর পরিচয়ের খোঁজে। হ্যাঁ, আমি জানতাম সে সব সময় ন্যায়ের পক্ষে ছিল না। তবুও যে সমাজ আমাকে গ্রহণ করেনি, সে আমাকে বুক পেতে দিয়েছিল। আজও আমি অনেককে দেখি, কেউ ধর্মের নামে, কেউ জাতের নামে, কেউ পোশাকের জন্য অযোগ্য বলে অপমান পায়। একজন শ্রমিকের মেয়ে মেডিকেলে চান্স পায়, তবুও তাকে বলা হয় কোটা পাস। একজন কৃষকের ছেলে ইংরেজিতে কথা বলে, লোকজন অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কিভাবে শিখলে? তুমি যদি জন্ম থেকেই প্রত্যাখ্যাত হও, জীবনের প্রতিটি ধাপে অবজ্ঞা পাও, তাহলে যে প্রথম তোমার পাশে দাঁড়ায় তাকে তুমি কি সহজে ত্যাগ করতে পারো?